गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत निजगुप्तपीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हिमावतीभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वर नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले सुमते जय। আমরা শ্রবণ করতে চৈতন্য চরিতামৃত পঞ্চম পরিচ্ছেদ থেকে। এখানে নিত্যানন্দ প্রভু তত্ত্ব নিরূপণ করা হয়েছে। আমরা মনে হচ্ছে আমরা 18 নম্বর শ্লোক পাঠ করেছিলাম, আজকে 19 নম্বর শ্লোক আমরা পাঠ করব। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। তো বলা আছে যে আগে আমরা শ্রবণ করলাম যে কে ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়েছে। আগে আমরা শ্রবণ করলাম সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, যাকে গোলক শতদ্বীপ বৃন্দাবন নাম আছে, যে হচ্ছে সর্বগ, সব জায়গায় সে বিভু। কৃষ্ণের শরীর যেরকম বিভু, সেও সেরকম বিভু, উপরে নিচে সর্বত্র ব্যাপ্ত ভাবে অবস্থান করছে। তো সেই এখানে যে বলা আছে ব্রহ্মাণ্ডে প্রকাশ তার, তারই সেই গোলক ধামের প্রকাশ হয়েছে কোথায়? এনে ব্রহ্মাণ্ডে। এটা কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। সেই জন্য বুঝতে হবে একই স্বরূপ, নাই দুই কায়, এর যাতে কোনো ভিন্ন নেই। কৃষ্ণের ইচ্ছায় চিন্ময় ব্রজধাম এই জড়জগৎ ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয় ও একই স্বরূপে বিরাজমান করে, এটাই বুঝতে হবে। আমি দেখছি সময় সময় যে আমরা শ্রবণ করি, এই চিন্ময় বস্তু, আধ্যাত্মিক বস্তু আমাদের জড় বুদ্ধিতে বোঝা মুশকিল হয়। কিন্তু আমরা যদি ভালোভাবে সাধন ভজন করি, ভগবানের কৃপার মাধ্যমে এই অগম্য বস্তু আমাদের বোধগম্য হবে। সেজন্য আমরা শুনতে থাকবো, আর বুদ্ধিতে চেষ্টাও করতে থাকবো। ভগবানের কৃপা হলে বুঝতে পারবো কিভাবে চিন্ময় ধাম অভিন্ন ভাবে এই ভৌতিক জগতে প্রকটিত হচ্ছে। আর এইটা হচ্ছে, এই সম্ভব হচ্ছে সর্বশক্তিমান কৃষ্ণের ইচ্ছার প্রভাব। এই সমস্ত ধাম সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে সচল হয়েছে। কৃষ্ণের ইচ্ছা না হলে কিছু চলবে না, কিছু চলবে না। সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কিছু হবে না, সব কৃষ্ণের ইচ্ছা হবে। তুমি সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সিংহাসন। ঠিক আছে। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি তার ধামকেও সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে অবতরণ করাতে পারেন। ভগবান যখন আসেন, তার ধাম জ্ঞানে নিয়ে আসেন, সেটা অপরিবর্তনীয় ভাবে। চিৎ জগতের ভগবত ধাম
এই পৃথিবীর ভগবত ধামের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করা উচিত নয়। আমাদের কখনোই মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবত ধাম তার জড় বা চিৎ জগতের ভগবত ধাম চিন্ময়, এটা কালকে পড়েছিলাম মানে সর্ব অবস্থাতেই হরে কৃষ্ণ মহারাজ, ভগবানের দণ্ডবত ধাম প্রণাম। চিন্ময়। আমাদের বর্তমান বদ্ধ অবস্থার প্রভাবে যেহেতু আমরা জড়ের অতীত কোনো কিছু উপলব্ধি করতে পারি না, তাই তার ধাম ও তার অর্থ বিগ্রহ রূপে ভগবান স্বয়ং জড়বৎ প্রতিভাত হয়ে আমাদের কি করছেন না, এই জড় চক্ষুর গোচরীভূত হচ্ছে। এটা হরে কৃষ্ণ কালকে আমি মহারাজ, পড়েছি। হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ, আজকে 20 নম্বর শ্লোক হবে মহারাজ। হ্যাঁ, 20 নম্বর শ্লোক। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় ধন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। তো এই জড়জগতে যখন ব্রজভূমি প্রকাশিত হয়, এই জড়জগতে প্রকাশিত ব্রজের ভূমি এটাও চিন্তামণি, এবং সেখানকার বন কল্পবৃক্ষে ভরা। চিন্ময় জগতে যেরকম সেই রকমই, কিন্তু চর্মচক্ষে তা জড়জগতের যে কোনো স্থানের মতো একটি স্থান বলে মনে হয়। আমরা যে চোখে ধাম দেখি, এটা ধামের আসল স্বরূপ প্রকাশিত হয় না। ধামের আসল স্বরূপটা ভগবত ধাম যেরকম এখানেও সেই রকম। ডান, যেরকম ভগবান নহম প্রকাশে সর্বস্ব যোগমায়া সমাবৃতম, ভগবান সবার যে প্রকাশিত হয় না, যোগমায়া দ্বারা তিনি আবৃত আছেন, ধামও ঠিক সেই রকম। তাৎপর্য প্রভুপাদ বলছেন যে ভগবানের কৃপার প্রভাবে তার ধাম তিনি স্বয়ং তাদের মৌলিক গুরুত্ব না হারিয়ে যুগপৎ বর্তমান থাকতে পারেন। এটা ভগবানের কৃপায়। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। ভগবানের কৃপা হলে তার ধাম আর তিনি স্বয়ং তারা তাদের স্বস্বরূপে একসঙ্গে থাকতে পারে। ঠিক আছে, ভগবানের প্রতি প্রেম যখন পূর্ণরূপে বিকশিত হয়, তখন তার ধামের প্রকৃত স্বরূপ দর্শন করা যায়। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি যতক্ষণ কামের প্রলেপ পড়িয়াছে ইন্দ্রিয়ের উপরে, ততক্ষণ সেই চক্ষু দিয়ে আমরা ধামকে দর্শন করতে পারছি না। তো আমাদের মতন যারা আমরা সে শক্তি নেই, আমাদেরকে ধাম দর্শন করি চক্ষুর মাধ্যমে। ঠিক আছে, সেই চিন্ময় স্বরূপ না দেখলেও আমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে এই প্রপঞ্চ আমার ধাম দর্শন করলে আমাদের সফল হবে। আরো যদি ভালো হবে, আমরা কর্ণের মাধ্যমে ধামকে দর্শন করি, অর্থাৎ ধামে গিয়ে ধামের মহিমা শ্রবণ করি, তাহলে ধামের স্বরূপ আর কিছু আমাদের উপলব্ধি হতে পারে, আমাদের কাছে প্রকাশিত হতে পারে। কিন্তু ধামের স্বরূপ পূর্ণরূপে প্রকাশিত হলে একমাত্র উপায় হচ্ছে যখন ভগবান প্রতি সেরকম অহেতুকি অনাবিল প্রেম জীবের হৃদয়ে জাগ্রত হবে, তখন সে ধামের স্বরূপ তার কাছে প্রকাশিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর আমাদের মঙ্গলের জন্য বলেছেন যে জড় জগতের উপর হ্যাঁ, কর্তৃত্ব করার বাসনা যখন সম্পূর্ণরূপে ত্যাগ করা হয়, তখনই কেবল ধামের স্বরূপ যথাযথভাবে দর্শন করা যায়। এই ধাম দর্শনের কয়েকটি পন্থা বলা আছে। প্রথমে তো বলা আছে যখন প্রেম আসবে তখন হবে। তারপরে বলা আছে অন্তত পক্ষে এই জড় জগতের বিভিন্ন ঘর বাড়ি টাকা পয়সা লাভ পূজা প্রতিষ্ঠা এর উপরে আমার প্রভাব আমার কর্তৃত্ব, এটা যে পর্যন্ত আমাদের মন থেকে না যাবে সে পর্যন্ত ধাম তার স্বরূপ প্রকাশ করবে না।
সেজন্য আমাদেরকে এই ভৌতিক জগতের বিষয় বস্তুর মান সম্মান এসব প্রতি নিষ্প্রিয় হতে হবে। যদি আমাদের ধামকে যথার্থভাবে দর্শন করার জন্য সে বাসনা থাকে, ধামের স্বরূপ দর্শন করার বাসনা থাকে, তাহলে আমাদের অন্তত পক্ষে এই মালিকানগিরি ভাবটিকে পরিত্যাগ করতে হবে। জড়জগৎ থেকে ভোগ করার বিকৃত মনোবৃত্তি ত্যাগের মাত্রা অনুসারে চিন্ময় দৃষ্টির বিকাশ হয়। একটা হচ্ছে মালিকানগিরি, কর্তৃত্ব করা, আর 3 নম্বর হচ্ছে কি না, জড়জগৎ থেকে ভোগ করার বাসনা। যে জড়জগৎ থেকে বেশি ভোগ করতে চায় তার জন্য ভগবানের ধাম একেবারে প্রকাশিত হবে। যে কম ভোগ করতে চায় তার কাছে কম প্রকাশিত হবে, যে একেবারে ভোগ করতে চায় না তার কাছে পূর্ণ প্রকাশিত হবে, তার মাত্রা অনুসারে। হ্যাঁ, জড়জগতে ভোগ করার বিকৃত মনোবৃত্তি, এটা একটা বিকৃত মনোবৃত্তি। কেন, জড়জগৎ থেকে ভোগ করাটা আমাদের আসল স্বরূপ নয়, এটা আমাদের বিরূপ। ভোগ, আমরা ভোক্তা নয়, আমরা ভোগ্য, আমরা ভগবানের ভোগ্য। জড়জগতে এসে আমাদের ভোক্তা এই মনোভাবটা জাগ্রত হয়েছে, সেটাই সবকিছু সমস্যা আছে। তার ফলে আমরা প্রতিটি বস্তুকে যথাযথ ধামকে দর্শন করা মানে কি, ধামকে যথাযথভাবে দর্শন করা। আমরা ধাম শুধু নাই, কোনো কিছুর বিষয়ে যথাযথভাবে দর্শন হবে না যদি ভোগটাই আমার জীবনে সবকিছু থাকে, লক্ষ্য থাকে। কোন বদ্ধ অভ্যাসের প্রভাবে কারো যখন কোনো রোগ হয়, তখন সেই রোগ নিরাময়ের জন্য তাকে চিকিৎসকের শরণাগত হতে হয়। এবং সেই সঙ্গে যে বদভ্যাসের ফলে তার রোগ হয়েছিল, সে বদভ্যাস ত্যাগ করতে হয়। তো চিকিৎসকের কাছে যাবে, কিন্তু বদ অভ্যাসটা যদি ত্যাগ না করবে তাহলে সে রোগ কি করে ভালো হবে? তো বদ অভ্যাসগুলি বজায় রেখে কেবল চিকিৎসকের সহায়তায় কখনোই রোগমুক্ত হওয়া যায় না। মেডিসিন খাবো, তার সঙ্গে পথ্যও খেতে হবে। ঔষধের সঙ্গে পথ্য না খেলে রোগটা ভালো হবে না। আধুনিক জড় সভ্যতা ভবরোগ নিরাময়ের জন্য এই জড়জগতের অসুস্থ পরিবেশ সংস্কার করার চেষ্টা করছে না। জীব হচ্ছে ভগবানের মতো চিন্ময়, তাদের মধ্যে পার্থক্য কেবল এই যে ভগবান হচ্ছেন পূর্ণ এবং জীব হচ্ছে তার অনুসদৃশ। গুণগত ভাবে তারা এক, কিন্তু আয়তনগত ভাবে ভিন্ন। তাই জীব যেহেতু তার স্বরূপে চিন্ময়, তাই চিন্ময় পরিবেশেই কেবল সে যথাযথভাবে সুখী হতে পারবে। যেরকম মাছ, মাছ জলে থাকলে সুখী হবে। জল থেকে বাহির করে তাকে সোফা দেবে, রেফ্রিজারেটর দেবে, তাকে টেলিভিশন দেবে, সে সুখী হবে না, জলেই থাকবে। তো জীবাত্মা চিন্ময়, তাই চিন্ময় পরিবেশের বাহিরে সে কোনদিনই সুখী হতে পারবে না। তাই এই ভৌতিক জগতে মানুষ যত টাকা লাভ যা কিছু পাক না কেন, জীব কোনো সময় সুখী হতে পারে না। জড়দেহের বন্ধনে আবদ্ধ চিন্ময় জীবকে তার রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য যে কারণে রোগটি হয়েছে সেই কারণটি নির্মূল করে রোগমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কি কারণে আমরা এই জগতে এসেছি? আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে যে জগতে এসেছি, তো কৃষ্ণ উন্মুখ হতে হবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চাকরে নিকটস্থ মায়াচারে ছপটিয়া ধারে। তো কৃষ্ণ উন্মুখ হলে আমার মায়া থেকে মুক্তি পেতে পারবে। তো জড় বিষয়ে মগ্ন মূর্খ মানুষেরা জনসাধারণের নেতা সেজে অনর্থ গর্বিত হয়। আমাদের সমাজে যারা নেতা নেতৃত্ব দিচ্ছে, সমাজে চলতে হলে নেতৃত্ব দেওয়ার লোক দরকার, রাজা দরকার। রাজা না হলে তো সব রাজ্য চলবে কি করে, সব বিশৃঙ্খলা হবে। কিন্তু অনেক সময় অযোগ্য ব্যক্তি রাজার আসনে যখন বসবে তখন সমস্যা হয়। অযোগ্য ব্যক্তি রাজার স্থানে বসে, সে নিজের খুব অহংকার, খুব গর্ব করে, কিন্তু সে অযোগ্য কেন? সে নেতা হচ্ছে মানুষের সমাজ করার, সেবা করার জন্য নয়, নিজের আত্মীয় স্বজন টাকা পয়সা বাড়াবার জন্য।
আর এইসব দৃষ্টান্ত আজকাল আমাদের সমাজে কোনো অভাব নেই। প্রচুর রাজনৈতিক নেতারা এইভাবে করছে, জেলে যাচ্ছে, কত কি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ পশ্চাতে অপশ্চাতে। উল্লুক আছে না, পেঞ্চা, চোখ থেকেও দেখে না, সাধারণ মানুষ চোখ থেকেও দেখছে না। তো সে কথা এখানে তুলে ধরা হয়েছে যে জড় বিষয়ে মগ্ন যারা, ইন্দ্রিয় সুখ যেন জীবন লক্ষ্য, সেই মূর্খ মানুষেরা জনসাধারণ নেতা সেজে অনর্থক গর্বিত হয়েছে। এই ধরনের নেতারা কখনোই মানুষকে জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের পথ প্রদর্শন করতে পারে না। এই ধরনের মোহগ্রস্ত নেতারা একের পর এক পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারে, কিন্তু তারা কখনো ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের দুঃখ দূর করতে পারে না। পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় না, এক একটা সরকার আসবে, সে পঞ্চবার্ষিক পরিকল্পনা করবে, এটা করবে সেটা করবে, আর পরিকল্পনা করতে চলে যায়, সেটা কাজে বাস্তবে রূপায়িত করতে তো গদি ছাড়তে হয়। যতটুকু সময় ও জানে তো আমি থাকবো কিনা ঠিক নাই, তাই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত করার পূর্বে আগে আমার পরিকল্পনা ঘর বাটিকে ভালো করে গুছিয়ে নিই। রাজনৈতিক নেতারা অধিকাংশ কি করে, তারা যখন গদিতে আসে মুখ্য লক্ষ্যটা থাকে এই সংটুক সময়ের মধ্যে আমি কতটা নিজে গুছাতে পারবো, রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে। এখনো অবশ্য আমরা দেখতে পাচ্ছি এই 5-10 বছর, গত 10 বছর মধ্যে অনেক বিরাট বড় বড় প্রজেক্ট হচ্ছে। এগুলো তো আমি আগে খবর কাছে দেখতাম না। এই 10,000 কোটি টাকা প্রজেক্ট দেখা যাচ্ছে, এখানে অত টাকা আছে, এই রেলওয়ে স্টেশন হচ্ছে, ট্রেন হচ্ছে, আর আপনাদের কি এরডম ফিল্ড হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে। এই যে একটা অ্যাচিভমেন্ট আমরা দেখছি, রাষ্ট্রের উন্নতি, এইটা ব্যক্তিগতভাবে আমি এই বর্তমান সরকার আসার পূর্বে দেখা যেত না। আমি কোনো রাজনীতি পক্ষে বিপক্ষে নাই, কিন্তু এটা নিরপেক্ষভাবে আমি যখন অবজার্ভ করি, এইরকম একটা ভারতকে জীবন্ত করে গড়ে তোলা হয়েছে বর্তমান শাসকদের দ্বারা। সেটা একটু ভালো, হুম, ভালো। তারাও ধর্মকে গুরুত্ব দিচ্ছে, সমস্ত ধর্মকে সমানভাবে দেখছে, এটা ভালো জিনিস। কিন্তু যাই কিছু হোক না কেন, এই ত্রিতাপ দুঃখ থেকে তো দূর করতে পারবে না। ত্রিতাপ দুঃখকে কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু মূলোৎপাটন করতে পারবে না। সে ভালো নেতা হোক, খারাপ নেতা হোক, সে গোল লাউ হোক, লম্বা লাউ হোক, সবের লাউ, শেষে এরাই সমস্যার সমাধান করতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমরা উপকৃত যারা ভারতকে শাসন করে চালায়, আমাদের উপকৃত হতে হবে। এটা বিরাট হেডেক নিয়ে তারা চালাচ্ছে, নাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই আমরা কৃতজ্ঞ তাদের প্রতি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে ওদের দ্বারাই জীবনের চরম উদ্দেশ্য সাধিত হবে না। তবে সেই রাজা জনসাধারণের চরম উদ্দেশ্য সাধনের জন্য যে সুব্যবস্থা করে দেবে, তাহলে সেই রকম রাজা আমাদের লাগে, যারা মানুষের চরম লক্ষ্য কৃষ্ণ প্রেম ভগবত ভক্তি লাভ করবার জন্য সুন্দর ব্যবস্থা করবে, সেই রকম সরকার ঠিক আছে, রাজা ঠিক আছে। তো প্রকৃতির চরম আইন মৃত্যুর কাছে সকলকে বশ্যতা স্বীকার করতে হবে। রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, মানুষ, পশু, পাখি, দেবতা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জন্ম মৃত্যু চরা ব্যাধি হচ্ছে এই ভবরোগের লক্ষণ। আমার বললে ভবরোগ, ভবরোগটা কি? এই চারটা মিলিয়ে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তাই এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় প্রকৃত আলয়ে ভগবত ধাম ফিরে যাওয়াই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা और कृष्णर বিলাস। যাহা মানে কাহা নাই, ধামে, বৃন্দাবন ধামে। তো এই প্রেম নেত্রে দেখে, প্রেম নেত্রে মানে
লীলা বিলাস করছেন, সেই ও, কিছু গন্ডগোল হয়ে গেল একটা মাঝে। আচ্ছা, ঠিক আছে। তা কালকে আমরা এই 22 নম্বর শ্লোকটা শুনে পাঠ করবো ব্রহ্মসংহিতা থেকে। চিন্তামণি প্রকরসাত্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দং আদি পুরুষম তমহং ভজামি। তো ব্রহ্মসংহিতা বলছেন, যিনি লক্ষ লক্ষ কল্প বৃক্ষ দ্বারা আবৃত, চিন্তামণির দ্বারা রচিত স্থানে সমস্ত বাসনা পূর্ণকারী সুরভি গাভীদের পালন করছেন, যিনি নিরন্তর শত শত লক্ষ্মীদের দেবীর দ্বারা সম্ভ্রম সহকারে সেবিত হচ্ছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই শ্লোকটি ব্রহ্মসংহিতা ৫ম অধ্যায় ২৯ নম্বর শ্লোক। হ্যাঁ, এটি তো এটা বিরাট বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। আবার কালকে তাৎপর্য শ্রবণ করব, ঠিক আছে। তো গতকালকে আমি ইংরেজিতে চৈতন্য চরিতামৃত ক্লাস দিলাম। মহাপ্রভু যেটা আমরা পাঠ করছি সেটাই বললাম, মহাপ্রভু আবির্ভাবের কারণ বললাম। আজকে আমি বাংলায় দেব। ভাবছি আমি এই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিনী শক্তি রসমাত এই শ্লোকটাই পাঠ করব। ঠিক আছে, কোনো প্রশ্ন যদি থাকে বলুন, কি দিয়ে। আচ্ছা, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ মহারাজ, বলুন। মহারাজ আগামীকাল কখন প্রবচন আছে মহারাজ? কালকে ধামে যাচ্ছি তো। জানি না কালকে প্রবচন আছে কিনা। আমার কালকে প্রবচনের ক্লাস আছে আমার। কালকে আমার কোন ক্লাস আছে? হিন্দি ক্লাস আছে। হ্যাঁ, কি বললাম? না, আমার গতকালকে ইংলিশ ছিল, আজকে বাংলা। জানি না কালকে যে হিন্দি হবে, জিজ্ঞাসা করতাম। মহারাজ, এই চিন্তামণি ভূমি, এই চিন্তামণি ভূমি কিভাবে বুঝবো মহারাজ যে চিন্তামণি ভূমি, এটা এই শব্দটা কিভাবে বুঝবো মহারাজ? চিন্তা মনে মনে যা চিন্তা করো সেটা পাবে। চিন্তামণি ভূমি। আর কল্প বৃক্ষ? যা কল্পবৃক্ষের কাছে গিয়ে যা চাইবে তা পাবে। চিন্তামণি তা ধাম মাটি। সুলাল প্রভু বলুন, সুলাল প্রভু। আর মহারাজ, এই প্রপঞ্চময়, এই ভৌতিক জগৎকে প্রপঞ্চময় বলা হচ্ছে। কি হয়েছে? এই যে প্রপঞ্চময়, চর্মচক্ষে আপনার ভয়েসটা আর আগের মতন হয়ে গেছে। আগে যেরকম ছিল। দেখুন মহারাজ, আছে। বলুন। বলুন, কি বলবেন? হ্যাঁ মহারাজ, আনমিউট করলাম। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। প্রপঞ্চ মানে তো মহারাজ মায়া, মানে যেটা নয়। প্রপঞ্চ মানে যেটা মায়া নয়। না, না, প্রপঞ্চ মানে মায়া। হ্যাঁ, মানে
আর কোন অর্থ আছে মহারাজ প্রপঞ্চের? পঞ্চ মানে পঞ্চ মহাভূত দিয়ে যে জড় জগৎটা হয়েছে, এটা প্রপঞ্চ। আর অর্থ কি জানো? আচ্ছা আচ্ছা। ভৌতিক জগৎকে প্রপঞ্চ বলা হচ্ছে। হুম হুম। ঠিক আছে মহারাজ, প্রণাম, ধন্যবাদ। সুলাল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আজকের আলোচ্য বিষয়েতে বলা হয়েছে প্রকৃতির চরম আইন সকলকে বশ্যতা স্বীকার করতে হয়। আমরা যারা অধম ভক্ত, যারা বৈদিক ভক্তিতে আমরা রয়েছি, তারা যাতে বশ্যতা স্বীকার না করে কিভাবে তারা উপলব্ধি করতে পারে তারা ভক্তি মানে পর্যায়ে, সেটা প্রকৃতির আইনে শুধু আপনারা যারা বদ্ধ জীবতা, প্রকৃতির আইনে সবাইকে মানতে হবে, ব্রহ্মাকেও মানতে হবে। এই জড় জগতে যতদিন থাকবো ততদিন মানতেই হবে। কেন? আমরা গোড়ায় গলত, আমার প্রকৃতির কাছে আত্মসমর্পণটা করেছি। তো সেই জন্য এই প্রকৃতির নিয়মকে কেউ লঙ্ঘন করতে পারবে না। দৈবী এসা গুণময় মহামায়া দূরত্বয়া। তো একমাত্র উপায় যে বলছেন কি করে আমরা তাহলে এখান থেকে মুক্তি পাবো, না মাম এবং যা প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তি, সম্পূর্ণরূপে ভগবানকে প্রপত্তি করবে। তো বলা হচ্ছে যে যতটুকু প্রপত্তি করবে ততটুকু মায়া থেকে মুক্তি পাবে। বুঝতে পারছেন? এটাই ব্যাস সিম্পল। জীবাশ্রয় প্রভু। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। গতকালকে মন্দিরে খুব অসাধারণ একটা ক্লাস শ্রবণ করলাম। সেই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মনে জেগেছিল। সেটা হলো যে আপনি বলেছেন যে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সম্ভব আমি যুগে 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 অবতীর্ণ হন, কিন্তু দেখা যায় তিনি এক কল্প পরে অর্থাৎ ব্রহ্মার একদিনে আবির্ভূত হন। তো আমার প্রশ্ন এটা মহারাজ, যে এটা কি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তিনি ওই রকম এক কল্প পরে আবির্ভূত হন? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু শুধু আসেন যখন কৃষ্ণ যে দ্বাপরে আসবে, ঠিক তার কলিতেই চৈতন্য মহাপ্রভু আসবে। চৈতন্য মহাপ্রভু প্রতি ব্রহ্মার একদিনে তিনি আসবেন। আচ্ছা, প্রতি কলি যুগে বা প্রতি যাযাবর যুগে এরকম আসেন না? না ওই না না, প্রতি কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। আচ্ছা, ঠিক আছে মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ, এটাই এই আমার জিজ্ঞাসা করি। প্রতি দ্বাপরেও কৃষ্ণ আসে না, প্রতি দ্বাপরে যুগবতার আসেন, হুম হুম প্রতি হুম। কলিতে কলির যুগবতার আসে। হ্যাঁ কিন্তু হ্যাঁ। এই দ্বাপর এতে যুগবতার, যখন যুগবতার আসবার সময় হয় তখন কৃষ্ণের সময় হয়। তাই কৃষ্ণ রূপে এসে তিনি যুগবতার কাজ করেন, নিজের কাজটা করেন। আর গৌরাঙ্গপুর সময় হয়ে যায় তখন আর যুগবতার আলাদা আর আসে না, হুম, হুম, দুটোই কাজ ভগবান করেন। হুম। তো তখন কি হয় মহারাজ, তখন অন্য আর কেউ আসেন নাকি? না, না, আসে না। অন্য যুগে এমনিতে সব? অন্য যুগবতার আসে, অন্য অন্য কলিতে অন্য দ্বাপরে যুগবতার আসে। ঠিক আছে, কুমুদবন ঠিক আছে। প্রভু, কুমুদবন কানাই প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আমি একটা বিষয় শেয়ার করতে চাই আর একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা আগে করুন। আচ্ছা মহারাজ, লক্ষ্মী, এই যে সহস্র লক্ষ্মী দেবী, সেগুলো কি দ্বারকাতে যে লক্ষ্মী দেবী আছে তাদেরকে বোঝাচ্ছে? আর যদি তাদেরকে বোঝাই, এমনে প্রকৃত যে লক্ষ্মী দেবী রয়েছে সে লক্ষ্মীর সাথে এই যে লক্ষ্মীর কি পার্থক্য রয়েছে? না, গোলক বৃন্দাবনে যে লক্ষ্মীর কথা হচ্ছে, ব্রজ গোপিকাদেরকেও লক্ষ্মী বলা আছে। হম। যেরকম কৃষ্ণকেও বিষ্ণু বলা আছে, বলা হয় না? তো সেই রকম লক্ষ্মী মানে আমরা শুধু ভাবি যে লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণ কাছে যে থাকে। দ্বারকার মহিষীরাও লক্ষ্মী। হ্যাঁ, ভগবানের লক্ষ্মী তার শক্তি। হ্যাঁ, তো সে ব্রজ গোপিকাদের কথা বলা হয়েছে। ঠিক আছে। বুঝতে পেরেছি। তারপরে ব্রজগোপী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণ মহারাজ। মহারাজ, এখানে যে বলছে এই ধরনের মোহগ্রস্ত নেতারা একের পর এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে পারে, কিন্তু তারা কখনো তিতাব দুঃখ জর্জরিত মানুষের দুঃখ দূর করতে পারে না। তো প্রশ্ন হচ্ছে, তিতাব দুঃখ কিভাবে আমরা উৎপাদন করতে পারবো? শুনো, তিতাব দুঃখ এই জড়জগতে থাকলে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ ভুগতেই হবে। সেজন্য ভগবান কৃষ্ণ বলে শীতোষ্ণ সূক্ষ্ম দুঃখদা আগম পায়ান্বিত তাং তিতিক্ষস্ব ভারত। শীত দিন গ্রীষ্ম দিন আসে যায়,
এটা সহ্য করতে হবে, নিজের কর্তব্য কর্ম করে যেতে হবে, এটাকে দূর করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও ভাগবত বলা হয়েছে যে শ্রীমৎ ভাগবতম অমলম পুরাণ না, শ্রীমৎ ভাগবত বলা হয়েছে তাপত্র উন্মূলনম নিগম কল্পতরুর গলিত ফলং শ্রীমৎ ভাগবতম, কি একটা শ্লোক এরকম ভুলে গেছে আমি প্রথম লাইনটা। তাপত্র উন্মূলনম বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবতম তাপত্র উন্মূলনম। যখন আমরা বেদ্য বাস্তব বস্তু ভগবানকে আমরা জানতে পারবো, এই ত্রিতাপ ক্লেশ উন্মূলিত মূলত পাঠিত হবে, ত্রিতাপ ক্লেশ মূলত পাঠিত হবে। তো সেই ত্রিতাপ ক্লেশ সম্মুখীন হবে না। আর হতে পারে সে পরম তত্ত্ববস্তু জানতে পারলে ত্রিতাপ ক্লেশের দ্বারা প্রভাবিত হবে না। যেরকম সাপ কামড়ালেও তাকে বিষ ধরবে না, যে তার বিষ দাঁত না থাকলে সাপ কামড়ালে কিছু হবে না। ঠিক সেই রকম যারা ভগবানের ভক্ত হয়ে যাবে, বাহ্যিক ভাবে ত্রিতাপ ক্লেশ তাদের মধ্যে দেখা দিলেও তারা তার দ্বারা প্রভাবিত হবে না। তো সেজন্য আমাদের ভগবানের শরণাগত হতে হবে। ঠিক আছে ব্রজগোপী মাতাজি, ঠিক আছে, চলে গেল। হ্যাঁ, ওকে, চিন্তামণি ধাম মাতাজি বলুন। আমরা চিন্তামণি ধাম সম্পর্কে আলোচনা করবো কালকে। চিন্তামণি ধাম কি বলছেন? ঠিক, অনমিউট করতে পারছেন না। আহ, বলো, আবার আবার মিউট হয়ে গেল। অনমিউট হয়েছিল, আবার মিউট হয়ে গেছে। তো হ্যাঁ বলো। হরে কৃষ্ণ বলো। মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। আমি শান্তিপ্রিয় বলছিলাম। আমার মা চিন্তামণি, ওনার একটা প্রশ্ন ছিল, উনি বলছেন আমাকে করার জন্য। তো মা বলছেন যে আপনি আজকে পাঠে বলছিলেন প্রশ্ন উত্তর দেওয়ার সময় যে আমরা যতটুকু সম্পূর্ণরূপে প্রপত্তি করলে সম্পূর্ণরূপে ভয় থেকে মুক্ত হব। তো উনি বলছেন যে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হওয়া সেটা তো অত্যন্ত কঠিন। তো মহারাজ কৃপা করে যদি বলতেন কিভাবে মানে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হওয়া যায়। তাহলে সম্পূর্ণরূপে মায়া থেকে মুক্ত হবে আর কঠিন হবে না? তা তো সহজ হবে, অবশ্যই কঠিন হবে। তো ব্যাপার হচ্ছে সম্পূর্ণরূপে আমরা এক রাত্রিরে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হতে পারি না। শরণাগতির পন্থাটা আছে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই শরণাগতটা ক্রমে ক্রমে হবে। শরণাগত যারা ভক্ত তাদের সঙ্গ করব, শরণাগতি সম্পর্কে শ্রবণ করব, ভগবত সেবায় থাকব, জড় জগতের ভয়ঙ্কর দুঃখের সম্পর্কে অবগত হব। জড় জগতের কত দুঃখময়, কত একটা দুর্দান্ত জায়গা, একটা মানে ভয়ঙ্কর জায়গা, এই সম্পর্কে জানবো। তো হরিনামের আশ্রয় নেব। তো আস্তে 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 সম্পূর্ণ শরণাগতি আসবে। ঠিক আছে। তারপর হচ্ছে দেবামৃত বসুদেব প্রভু। দেবামৃত বসুদেব প্রভু বলুন। ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, বলছিলাম যে এই আজকে আলোচনা করছিলেন ধামের বিষয়, যে ভগবান ভগবত গীতায় ধামের কথা বলেছেন। তো এখানেও আমরা এই প্রকৃতিতে এই যে ধাম দেখছি, তো আমরা তাহলে কি জড়চক্ষু দিয়ে এই ধাম দর্শন করতে পারছি না, তবুও আমরা ধামের মধ্যেই কি অবস্থান করছি? এখন ধামে প্রবেশ করলে লাভ হয়, কিন্তু ব্যাপার আছে ধাম, সবাই ধামে আছে, কিন্তু সবাই ধাম থাকার পূর্ণ ফল কি ফল পাবে না। যে ধামকে বুঝতে পারছে তার ধামের ফল পাবে, যারা ধামকে বুঝতে পারে না তারা ধামের সেরকম ফল পাবে না। কিন্তু আমরা ধামবাসীদেরকে সবসময় সম্মান করি। সে যে অবস্থায় থাকুক না কেন ধামবাসী, সে যে ধামে বাস করে আমরা সম্মান করি, কিন্তু ধামে থাকলেই যে ধামের ফল সে পেয়ে যাবে, যদি সে ধামের স্বরূপটা আমাদের ভক্তি না থাকে, ধামকে না বুঝে ফল পাবে না। কিন্তু এইটাই হবে পূর্ব জন্ম কিছু স্বীকৃতি করেছিল। ধামে যদি সুর হয়ে জন্ম লাভ করে, বলা হয়েছে এই জন্ম কেউ ভক্তি করছে, ভক্তি করতে করতে হয়তো
পূর্ণ হলো না, কিছু কুকর্ম করছে, তো শুয়োর হয়ে জন্ম লাভ তার কপালে আছে, তো ভগবান তাকে শুয়োর করে জন্ম লাভ করবে, ঠিক আছে? তো শুয়োর হয়ে জন্ম লাভ করে তো সে আর বৈষ্ণব মতন ব্যবহার করবে না, শুয়োর মতন ব্যবহার করবে, তাই না? হুম। কিন্তু সেই ক্ষেত্রে দেখা আছে সে তার পূর্ব কর্মের ফলে ধামে জন্ম লাভ করেছে, শুয়োর হয়েছে, কুকুর হয়েছে। তো কেউ হয়তো পূর্ব জন্মে কিছু করেছে, ভালো ভক্তি করেছে, কিন্তু কর্মফলে ইন্দ্রিয় কাছে সেটাতে শূদ্র হয়ে জন্ম লাভ করলো, কিছু হলো। সেই দিকে দেখতে গেলে ধামে যারা আছে তারা কিছু না কিছু ফল লাভ করছে, ঠিক আছে? যেটা বললো আমাদের উপলব্ধি অনুসারে যতটুকু আমরা উপলব্ধি করবো সে অনুসারে ফল পাবো, তাই না? ঠিক তাহলে আছে? মহারাজ, তাহলে যে আমরা ভগবান যে ধামের কথা বলেছেন, যে অন্তিমকালে আমার যে চিন্তা করবে সে আমার ধাম লাভ করবে, তো আমরা মানে সেই ধাম আর এই ধামের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে? অন্তিমে আমার কথা চিন্তা করলে আমার ধাম পাবে, এটা তো লেখা নেই কোথায়, কোথায় লেখা আছে? না, মানে আমার কাছে ফিরে আসবে, না, আমার ভাবকে প্রাপ্ত হবে। ভাবকে প্রাপ্ত হবে, যে হ্যাঁ, ভাবকে প্রাপ্ত হবে আচ্ছা, মানে তার চিন্ময় মানে ভাব। হ্যাঁ, আমরা এই যে ভগবানের, আপনি যেটা বললেন ভগবানের ভক্তি শ্রদ্ধা ধামের প্রতি আসলে সেই ভাব, এইখানে এই ধামেও সেই ভাব লাভ করা যায়। চিন্ময় ভাব যে কোনো জায়গায় লাভ করতে পারে। চিন্ময় ভাব ভগবান বলছেন মৃত্যু সময় হলে চিন্ময় ভাবকে লাভ করো, আমার ভাবকে লাভ করো। ভগবানের ভাবটা কি? অর্থাৎ সে তিনটে গুণের প্রভাব থেকে মুক্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আরেকজনকে লিখছেন এখানে যে উনি ম্যানুয়ালি হাত তুলেছেন, ঠিক আছে? অনমিউট করে বলুন কি বলতে চাইছেন আপনি। হুম। মঞ্জু মাতাজি বলুন, মঞ্জু মাতাজি অনমিউট করতে পারবেন? শুনতে পাচ্ছেন মহারাজ? হ্যাঁ, শুনতে পারছি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই তিতাব দুঃখ থেকে কিভাবে মুক্ত হতে পারি? আরেকটি প্রশ্ন হচ্ছে মহারাজ, যে আমরা ধামে গিয়ে অনেক সময় অনেক অপরাধ করে ফেলি ধামে, জেনে না জেনে অনেক অপরাধ করি, তা থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি? ত্রিতাপ দুঃখটা কি? এই যে আমাদের জড়জগতে, এই যে সংসারে আমাদের যে নানান ব্যাধি দুঃখ জ্বালা যন্ত্রণা, এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এটা ত্রিতাপ দুঃখ নয়। আপনি ত্রিতাপ দুঃখটাকে জেনে আসুন, তারপর আপনাকে নিবৃত্তি কথাটা বলবো ত্রিতাপ দুঃখ কাকে বলে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি কোথায় থাকেন? হাওড়া সালকিয়া মহারাজ। আপনি কার সঙ্গে যুক্ত আছেন? নামাহাট্টা, গীতা কোষ, ভক্তি বৃক্ষ, কার আমি সঙ্গে? হচ্ছে ওই বিজয় ভাগবত সাই মহারাজের ক্লাসে যুক্ত আছি। আর ওনার এমনি যে, কোনো গ্রুপে যুক্ত নাই? না মহারাজ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে ত্রিতাপ ক্লেশ কি, পরে ভক্তি বিজয় ভাগবত মহারাজকে প্রশ্ন করবেন, সেখানে অনেক প্রশ্ন উত্তর হয়। ত্রিতাপ ক্লেশ হচ্ছে আমরা তিন প্রকারের কষ্ট পাই: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক ক্লেশ মানে আমার মন থেকে, শরীর থেকে যে আমি নিজে কষ্টটা পাচ্ছি, জ্বর হচ্ছে, মাথা ব্যথা আছে, আদি আত্মিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ মানে অন্য জীবজন্তুদের থেকে আমরা যে ক্লেশ পাই, মশা কামড়ায়, বাঘ খেয়ে ফেলে, কেউ পাথর ফেললো, আদি ভৌতিক। আদি দৈবিক মানে দৈব দুর্বিপাক, ভূকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, বন্যা হচ্ছে, একে বলে ত্রিতাপ ক্লেশ। এই তিন প্রকার ক্লেশকে ত্রিতাপ ক্লেশ বলে। আর চার প্রকারের দুঃখ আছে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই ত্রিতাপ ক্লেশ। তো প্রথম কথা হচ্ছে এই ত্রিতাপ ক্লেশ থেকে কি করে মুক্তি পাবো। ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম হচ্ছে ত্রিতাপ ক্লেশটাকে ভালো করে বুঝতে হবে, আমরা কিভাবে ত্রিতাপ ক্লেশ জর্জরিত হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা ত্রিতাপ ক্লেশে প্রতিনিয়ত জর্জরিত হলেও একটু ভালো মন্দ খেয়ে পড়ে ভাবছে আমি খুব সুখে আছি, তাই না? এই প্রকার লোক কি করে ত্রিতাপ ক্লেশে মুক্ত হয়? প্রথমে ত্রিতাপ ক্লেশ জর্জরিত হচ্ছে এটা বুঝতে হবে। তো বুঝলে ভগবান দিয়েছেন যেটা শ্লোক আমি একটু আগে বললাম,
তাপত্র উন্মূলনম। তিতাব কেসে উন্মূলিত হবে? যদি আমরা ভাগবত অধ্যয়ন করি, ভগবানকে জানতে পারি, ভগবানের চরণে আশ্রয় নিতে পারি, আমরা হয়তো ত্রিতাপের সম্মুখীনই হব না, আর সম্মুখীন হলেও সেটা সহ্য করার ক্ষমতা ভগবান আমার মধ্যে দেবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আর একটা ঠিক কি আছে। বলছিলেন? আর একটা মহারাজ, ধামে গিয়ে আমরা অনেক সময় অপরাধ করে ফেলি, যেমন ধামে গিয়ে আমি কোন একবার ধামে আপনি গিয়েছেন? কোন ধামে? আমি জগন্নাথ পুরী ধামে গিয়েছিলাম মহারাজ। ওখানে গিয়ে আমি প্রসাদ চাইছিলাম মন্দিরে, আর এবার পুরোহিতরা আমাকে প্রসাদ দিচ্ছিলেন না, অন্যদের সবাইকে দিচ্ছিলেন, আর ভিড়ে ঠেলাঠেলি হচ্ছিল, সবাই সরে সরে চলে যাচ্ছিল, আমাকে সরিয়ে দিচ্ছিল। আমি তখন প্রসাদের ভান্ড থেকে একটু প্রসাদ নিয়ে নিই নিজে থেকে। এটা কি আমার অনেক অপরাধ হয়েছে মহারাজ? এই অপরাধ থেকে আমি কি সেটা করবো? সেটা আপনার অপরাধ হয়েছে কিনা আমি বলতে পারবো না, সেটা ভগবান বলবে। তো সেটা ধামে গিয়ে না, আমাদের তো অপরাধ প্রবণতা আছে, ধামে গিয়ে যে অপরাধ হয়, ধাম ছাড়ার আগে একটু, যখন আমরা ধামে যাব সতর্ক থাকবো যেন অপরাধ না হয়। আর ধাম ছেড়ে যখন যাবে তখন ধামকে প্রণাম করে বলবেন আমার কোনো অপরাধ থাকে ক্ষমা কর। ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু করা যাবে না। এটা করবেন। এই অপরাধের ক্ষমা চাইলে আস্তে আস্তে মনে কি হবে, এই ধামে গিয়ে অপরাধ না করার বাসর ভিতরে একটা ভাব জাগবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আমি 8টার সময় বাংলায় ক্লাস দেব মায়াপুর টিভিতে বা আমার ফেসবুকে। আপনি চৈতন্য চরিতামৃত ক্লাস শ্রবণ করতে পারবেন সবাই। জয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু স্নানাং পাবনেন বৈষ্ণবে নমো নমঃ হরি বল। মহারাজ কি জয়। আমার সেই মাতাজিরা কোথায় গেছে সুভাষিনী